পৃথিবীর তাপমাত্রা সর্বোচ্চ কত হলে এটি বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস ধরে রাখতে সক্ষম হবে? তাহলে দেখো এই যে আমাদের যে চারিদিকে গ্লোবাল ওয়ার্মিং চলতেছে, তাহলে এমন যদি হয় পৃথিবীর তাপমাত্রা বাড়তে বাড়তে এমন হয়ে গেল যে আমাদের এই পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল আছে, এই যে ধরলাম আমাদের পৃথিবী, ঠিক আছে, এই বায়ুমণ্ডল থেকে যদি অক্সিজেন গ্যাস চলে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছো? তাহলে কিন্তু আমাদের পক্ষে আর এখানে সার্ভাইভ করা সম্ভব হবে না। তাহলে আমরা আসি যে পৃথিবীর তাপমাত্রা সর্বোচ্চ কত পর্যন্ত হলে এটা হবে আমরা নির্ণয় করবো কীভাবে। এখন দেখো এই যে আমাদের পৃথিবীর চারপাশ জুড়ে তো বায়ুমণ্ডল কি আছে, এইভাবে আছে, আর বায়ুমণ্ডলের মধ্যে কি আছে, অক্সিজেন নাইট্রোজেন বিভিন্ন গ্যাসগুলো কি আছে বায়ুমণ্ডলে আছে, তার মানে অক্সিজেন গ্যাসও এখানে আছে। এখন কথা হচ্ছে অক্সিজেন গ্যাসগুলো এই বায়ুমণ্ডলে পৃথিবীর চারপাশে আছে কেন, এরা উধাও হয়ে চলে যাচ্ছে না কেন? কারণ কি আমরা জানি পৃথিবী সকল বস্তুকে কি করে তার কেন্দ্রের দিকে টানে, তার মানে পৃথিবী কিন্তু তার মহাকর্ষ বল দ্বারাই কিন্তু সকল গ্যাসগুলোকে পুরো বায়ুমণ্ডলকে তার সাথে পৃষ্ঠের চারিদিকে ধরে রাখছে। মহাকর্ষ বল না থাকলে কিন্তু প্রত্যেকটা গ্যাস যার যার মতো তো অসীমের দিকে বেগে চলে যেত, ঠিক আছে। এখন আসি আবার আমরা আরেকটা জিনিস কি জানি যে কোনো বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠ হতে, এই মনে করো পৃথিবীর পৃষ্ঠে আছে একটা বস্তু, এখান থেকে যদি সে অসীমে চলে যেতে চায় তাহলে তার বেগ কত থাকা লাগে? পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তু যদি অসীমে চলে যেতে চায় আমাদের বলছে কি অক্সিজেন গ্যাস ধরে রাখতে সক্ষম হবে, মানে কি ধরে রাখতে না পারলে গ্যাস কী হবে অসীমে চলে যাবে। তাহলে এই পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো বস্তু যদি অসীমে চলে যেতে হয় তাহলে অসীমে যাইতে যে বেগ লাগে সেটাকে আমরা কি বলি, মুক্তিবেগ। অসীমে যেতে প্রয়োজনীয় বেগ সেটাকে বলা হয় মুক্তিবেগ। তাহলে পৃথিবীর জন্য মুক্তিবেগের মান আমরা কত জানি, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা কিন্তু পৃথিবীর জন্য আমরা মুখস্থ বসাইতে পারি, যেহেতু কোনো ডাটা দেওয়া নাই, পৃথিবী বলা আছে ডিরেক্ট, তাহলে পৃথিবীর জন্য আমরা চাইলে মুক্তিবেগটাকে একবারেই এটা বসাই দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ভি সমান 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা জানা আছে। তাহলে ধরো তো এখানে যে অক্সিজেন গ্যাসটা আছে, অক্সিজেন গ্যাসের একটা অণু যদি আমরা বিবেচনা করি তার বেগ কত, তাহলে গ্যাসের বেগ মানে আমরা কি জানি, গ্যাসের বেগ বের করতে হয় কি সিআরএমএস বেগ। তাহলে গ্যাসের বেগ বলতে আমরা সিআরএমএস বেগ বের করি, তাহলে সিআরএমএস বেগের মান নর্মালি কত হয়, √3/RT/m। তাহলে এখানে যেহেতু আমাদের কি অক্সিজেন গ্যাসের কথা বলা হয়েছে, তাহলে এখানে আমাদের এম এর মান কত আসবে, অক্সিজেন গ্যাসের আণবিক ভর 32 আর এটাকে কেজিতে কনভার্ট করার জন্য -3 কেজি নিতে হবে। কিন্তু আমরা সিআরএমএস বেগে কিন্তু ভরটা কেজি এককে কনভার্ট করে নিতে হয়, তাহলে এম এর মান আমরা জানি। তাহলে এই সিআরএমএস বেগ, এই যে বেগ, এই বেগটাই যদি আমাদের মুক্তিবেগের সমান হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, তখন তো অক্সিজেন গ্যাস মুক্তিবেগের সমান বেগ প্রাপ্ত হলে পৃথিবীর তাকে আজ যতই টানুক সে কী করবে, পৃথিবীর আকর্ষণ কাটায় অসীমে চলে যেতে পারবে। একদমই সিম্পল কনসেপ্ট, জাস্ট এই সিআরএমএস আর এই বেগটা সমান, বা আমরা ডিরেক্ট এটা সমান এটা বসে দিতে পারি যে 3RT/m √3RT/m সমান 11.2 × 10⁻³ মিটারে কনভার্ট করে নিলাম এসআই এককে নিয়ে। এম এর মানটা বসাই দিলে এখান থেকে আমরা কি করব, টি এর মান পেয়ে যাব। একদমই খুবই সহজ এবং দারুণ একটা কনসেপ্টুয়াল ম্যাথ, ঠিক আছে, যে আমাদের মুক্তিবেগের সাথে কিভাবে গ্যাসের সিআরএমএস বেগকে আমরা কানেক্ট করতে পারি। তাহলে আমাদের তাপমাত্রা বৃদ্ধির কারণে তাপমাত্রা যত বাড়বে গ্যাসের অণুর সিআরএমএস বেগ বাড়তে থাকবে, এই যে গ্যাসের অণুর বেগ বাড়তে থাকবে, আর এই বেগ বাড়তে 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 যদি আমাদের কি হয় মুক্তিবেগের সমান হয় তাহলেই কিন্তু আমাদের পৃথিবীর চারপাশে আর কোনো গ্যাস থাকবে না, গ্যাসগুলো কী হবে আস্তে আস্তে অসীমের দিকে চলে যাবে, তখন আমাদের এখানে কিন্তু সার্ভাইভ করা মুশকিল বা অসম্ভব হয়ে যাবে, ঠিক আছে। সো যত সম্ভব গ্লোবাল ওয়ার্মিং আমাদের কন্ট্রোলে রাখতে হবে। ওকে, এখানে আমাদের ডাটাগুলো বসাই দিলে অ্যান্সার পেয়ে যাবো। সো অ্যান্সার কোনো বড় বিষয় না, এখানে মানগুলো ইনপুট করে দাও, দিয়ে অ্যান্সার আমাদের কমেন্টে জানাও, ঠিক আছে। আল্লাহ হাফেজ।